এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ফিনান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য পর্ব 1 মানে প্রথম পর্ব। দেখো আমাদের নবম দশম শ্রেণীদের ফিনান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায়, এটার নাম কি? অর্থের সময় মূল্য। দেখো অর্থের অধ্যায়ের নামই হচ্ছে অর্থের সময় মূল্য। এখন অর্থের সময় মূল্য মানে কি, এটা যদি আমি তোমাদেরকে বলি ক নাম্বারে আসে যে অর্থের সময় মূল্য কাকে বলে বা অর্থের সময় মূল্য কি, এটা কিন্তু ক নাম্বার প্রশ্নে আসে। তাহলে অর্থের সময় মূল্য কি? দেখো সময়ের ব্যবধানে বা সময়ের পরিবর্তনে অর্থের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। যেমন ধরো আজকের 100 টাকা 1 বছর পরের 100 টাকা সমান নয়, বা আজকের 100 টাকা 2 বছর বা 3 বছর বা 4 বছর পরের ওই 100 টাকা সমান নয়, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে অর্থের সময় মূল্য। এখন ক নম্বরে যদি আসে যে অর্থের সময় মূল্য কি বা অর্থের সময় মূল্য কাকে বলে, তোমরা সংখ্যাটা লিখবা হচ্ছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। দেখো আমাদের এই অর্থের সময় মূল্যের মধ্যে 5টা সূত্র আছে। এই 5টা সূত্র দিয়ে আমাদের 3টা অঙ্ক করতে হয়, বর্তমান মূল্য বের করতে হয়। বর্তমান মূল্য বের করার জন্য 2টা সূত্র আছে। তারপরে ভবিষ্যৎ মূল্য বের করতে হয়, ভবিষ্যৎ মূল্য বের করার জন্য 2টা সূত্র আছে। তারপরে প্রকৃত সুদের হার বের করতে হয়, এটার জন্য একটা সূত্র। এই জন্য আমাদের বলা হয় এই অর্থের সময় মূল্যের মধ্যে আমাদের 3টা অঙ্ক আসে, কিন্তু সূত্র হয়েছে 5টা। এখন আমি কি বললাম, বর্তমান মূল্য বের করতে হয় 2টা সূত্র দিয়ে। আমার বোর্ডে লেখাই আছে এই জায়গায় ভবিষ্যৎ মূল্য বের করতে হয় 2টা সূত্র দিয়ে, আর প্রকৃত সুদের হার বের করতে হয় একটা সূত্র দিয়ে। তাহলে দেখো এখানে লেখাই আছে, দেখো বর্তমান মূল্য নির্ণয়। এখন বর্তমান মূল্য নির্ণয় সূত্র হচ্ছে 2টা। একটা হচ্ছে পিবি সমান এফবি বাই 1 প্লাস আই পাওয়ার এন। দেখো এখানে একটা কথা লেখা আছে, তৃতীয় বন্ধনীর ভিতরে যে বছরে একবার বাট্টাকরণ হলে। আর 2 নাম্বার হচ্ছে পিবি সমান এফবি বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এম। এটা হচ্ছে বছরে একাধিকবার বাট্টাকরণ হলে। এখন এই পিবি এফবি এগুলা কি, এগুলা তোমরা একটু খেয়াল করে যে দেখো এফবি মানে হচ্ছে কি, এফ তো হচ্ছে ফিউচার, ভি তো হচ্ছে ভ্যালু। তাহলে এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য। আর পিবি, পি হচ্ছে প্রেজেন্ট, ভি হচ্ছে ভ্যালু। তাহলে পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য। আর আই হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। আর এন হচ্ছে কি নাম্বার অফ ইয়ার মানে বছরের সংখ্যা, মানে কয়টা বছর, এই জায়গায় 5 বছর 10 বছর না 15 বছর এরকম। আর এম হচ্ছে ম্যাচিউরিটি অফ ইয়ার মানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। হ্যাঁ, এইটা তাহলে তোমরা জানলা। এফবি মানে কি ফিউচার ভ্যালু মানে মূল কথা কি আমাদের ভবিষ্যৎ মূল্য। আর পিবি মানে কি প্রেজেন্ট ভ্যালু মানে কি আমাদের বর্তমান মূল্য। আর আই মানে কি রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। আর এন মানে কি নাম্বার অফ ইয়ার মানে বছরের সংখ্যা। আর এম মানে ম্যাচুরিটি অফ ইয়ার মানে কি আমাদের বছরের চক্রবৃদ্ধি সংখ্যা। তাহলে এফবি মানে ভবিষ্যৎ মূল্য, পিবি মানে বর্তমান মূল্য, আই মানে সুদের হার, এম মানে হচ্ছে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা কয়বার হয়, আর এন মানে হচ্ছে বছরের সংখ্যা। বোঝা গেছে? তাহলে আমাদের এই যে দেখো বর্তমান মূল্য নির্ণয়, তাহলে আমাদের সূত্র হচ্ছে 2টা। একটা হচ্ছে পিবি সমান এফবি বাই 1 প্লাস আই পাওয়ার এন, আর এটা হচ্ছে বছরে একবার বাট্টাকরণ হলে। আর পরেরটা হচ্ছে পিবি সমান এফবি বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এম, এটা হচ্ছে বছরে একাধিকবার বাট্টাকরণ হলে। এখন বর্তমান মূল্য নির্ধারণের সূত্র হচ্ছে আমাদের 2টা। এখন ধরো তোমাকে বললো যে 5 বছর পরে 10,000 টাকা পাওয়ার জন্য 5% সুদে বর্তমানে কত রাখতে হবে। হ্যাঁ, তুমি প্রশ্ন পড়ে বুঝলা যে তোমাকে বর্তমান মূল্য চাইছে, বর্তমান মূল্য বের করতে হবে। এখন বর্তমান মূল্য বের করতে হবে, এখন তুমি কিভাবে বুঝবা, এই প্রথম সূত্র ব্যবহার করবে না দ্বিতীয় সূত্র ব্যবহার করবা? এইটা জানতে হলে তুমি দেখো এই জায়গায় আমি আরেক কিছু লিখে রাখছি। দেখো 1 নাম্বার হচ্ছে বার্ষিক, বার্ষিক মানে হচ্ছে বছরে একবার বোঝায়। আর অর্ধবার্ষিক মানে হচ্ছে বছরে 2বার বোঝায়। আর চতুর্থক মানে হচ্ছে মানে 4 মাস পর পর, এর মানে এটা মাসে বছরে 3বার হবে। আর ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস পর পর মানে চক্রবৃদ্ধিকরণ, এটা 3 মাস পরে পরে হলে বছরে 4বার হবে। আর দ্বিমাসিক মানে হচ্ছে 2 মাস পর পর, তাহলে বছরে বছরে কি 6বার হবে। আর সাপ্তাহিক মানে হচ্ছে 52 বার হবে। এটা হচ্ছে এম এর মান। এখন দেখো প্রথমটার মধ্যে লেখা আছে যে বছরে একবার বাট্টাকরণ হলে, অর্থাৎ তুমি বর্তমান মূল্য চাইছে ওই জায়গায় যদি লেখা থাকে যে মানে বাট্টাকরণটা যদি একবার হয় তাহলে তুমি প্রথম সূত্র ব্যবহার করবা। আর যদি
বাট্টাকরণটা একাধিকবার হয়, যেমন এই জায়গায় বললো যে ভবিষ্যতে 5 বছর পরে 10,000 টাকা পাওয়ার জন্য বর্তমানে কত রাখতে হবে, বাট্টাকরণ করতে হবে 3 মাস পর পর বা 4 মাস পর পর বা 5 মাস পর পর এরকম বলে, তাহলে তুমি দ্বিতীয় সূত্র ব্যবহার করবা। ঠিক আছে, আর যদি মানে কিছুই না বলে, মানে বছরে একবার বাট্টাকরণ হয়, তাহলে প্রথম সূত্র ব্যবহার করবা। ঠিক আছে, দেখো পরে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। ভবিষ্যৎ মূল্য হচ্ছে, ভবিষ্যৎ মূল্য আমাদের বর্তমান মূল্যের মতো দুইটা সূত্র। দেখো এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন, এটাও বছরে একবার চক্রবৃদ্ধিকরণ হলে। আর এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এম, এটা হচ্ছে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হলে। তাহলে এই যে এই ভবিষ্যৎ মূল্য, এই দুইটাও কিন্তু ওই বর্তমান মূল্যের মতোই। বর্তমান মূল্যের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি বাট্টাকরণ একবার হয় বছরে, তাহলে প্রথমটা হবে, আর যদি বাট্টাকরণ একাধিকবার হয় তাহলে 2 নম্বর সূত্র হবে। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে একই কাজ। এখন ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে বাট্টাকরণ কথার পরিবর্তে চক্রবৃদ্ধিকরণ কথাটা লেখা হয়েছে। এখন এই ক্ষেত্রে যদি তোমার এরকম হয় যে অর্ধবার্ষিক বা চতুর্থক বা ত্রৈমাসিক বা দ্বিমাসিক বা সাপ্তাহিক, মানে বছরে একাধিকবার যদি চক্রবৃদ্ধিকরণ করা হয়, তাহলে তুমি 2 নম্বর সূত্র ব্যবহার করবা। আর যদি দেখো না মানে বছরে একবার চক্রবৃদ্ধিকরণ করা হচ্ছে, তাহলে তুমি প্রথম সূত্র ব্যবহার করবা। ঠিক আছে, তাহলে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য দুটোটার ক্ষেত্রে যদি বছরে একবার চক্রবৃদ্ধিকরণ হয় বা বাট্টাকরণ হয়, তাহলে প্রথম সূত্র ব্যবহার করবা দুটোটার মধ্যে। আর যদি একাধিকবার চক্রবৃদ্ধিকরণ বা বাট্টাকরণ হয়, তাহলে 2 নম্বর সূত্র ব্যবহার করবা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রেও, বর্তমান মূল্য নির্ণয় করার ক্ষেত্রেও। এখন বাট্টাকরণ কেন বর্তমানের ক্ষেত্রে আর ভবিষ্যতের ক্ষেত্রে কেন চক্রবৃদ্ধিকরণ, এটা হচ্ছে নাম। অর্থাৎ এখন তোমাদের ক নাম্বার প্রশ্ন আসতে পারে যে বাট্টাকরণ কাকে বলে বা বাট্টাকরণ কি। এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বাট্টাকরণ বলে। ঠিক আছে, বাট্টাকরণ অর্থাৎ বর্তমান মূল্য বের করার নিয়ম হচ্ছে বাট্টাকরণ। আর এখানে ভবিষ্যতের মধ্যে চক্রবৃদ্ধিকরণ কেন লেখা হয়েছে, কারণ বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করার পদ্ধতিকে চক্রবৃদ্ধিকরণ বলে। ঠিক আছে, তাহলে ক নাম্বার প্রশ্নে যদি আসে যে বাট্টাকরণ কি বা বাট্টাকরণ কাকে বলে, তাহলে বলবা ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বের করার পদ্ধতিকে বাট্টাকরণ বলে। আর যদি বলে চক্রবৃদ্ধিকরণ কাকে বলে, তাহলে বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে চক্রবৃদ্ধিকরণ বলে। এইটা হইছে ইয়া। এখন তোমার কাছে যদি বর্তমান মূল্যই চায় আর ভবিষ্যৎ মূল্যই চায়, তাহলে তুমি প্রথমত এটা দেখে বুঝছো যে বর্তমান মূল্য চাইছে বা ভবিষ্যৎ মূল্য চাইছে। এখন তুমি যদি দেখো যে বছরে একবার চক্রবৃদ্ধিকরণ হয়েছে বা বছরে একবার বাট্টাকরণ হয়েছে, তাহলে তুমি বর্তমান মূল্য নির্ণয় করার ক্ষেত্রে প্রথম সূত্র ব্যবহার করবা, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে এই প্রথম সূত্র ব্যবহার করবা। ঠিক আছে, আর তুমি যদি দেখো যে বছরে একাধিকবার বাট্টাকরণ হচ্ছে বা একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হচ্ছে, এই যে হতে পারে অর্ধবার্ষিক, হতে পারে চতুর্থাৎ, ত্রৈমাসিক, দ্বিমাসিক, সাপ্তাহিক, অর্থাৎ 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পরে পরে এরকম যদি হয়, মানে বছরে একাধিকবার যদি হয়, তাহলে তুমি বর্তমান মূল্যের ক্ষেত্রে 2 নম্বর সূত্র ব্যবহার করবা, ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে তুমি 2 নম্বর সূত্র ব্যবহার করবা। ঠিক আছে, দেখো পরে 3 নম্বর অঙ্কটা হচ্ছে প্রকৃত সুদের হার নির্ণয়। প্রকৃত সুদের হার নির্ণয় সূত্রটা হচ্ছে ইএআর। ইএআর সমান 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100 মানে 100। এখন ই মানে হচ্ছে ইফেক্টিভ মানে প্রকৃত, আর এ মানে হচ্ছে অ্যানুয়াল মানে বার্ষিক, আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, আর এম মানে হচ্ছে ম্যাচুরিটি অফ ইয়ার মানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। অর্থাৎ প্রকৃত সুদের হার নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করা হয়। ইএআর মানে ইফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট সমান 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100। তাহলে তোমরা এইটাই জেনে রাখো যে আমাদের এই ফিনান্স ও ব্যাংকিং এর চতুর্থ অর্থের সময় মূল্যের মধ্যে আমাদের এই তিনটা মূল্য বের করতে হয়। প্রথমত বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য আর প্রকৃত সুদের হার। এখন প্রকৃত সুদের হারের জন্য একটা সূত্রই আছে, এটা দিয়ে বের হয়ে যাবে। এখন বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য এই দুইটার জন্য আমাদের দুইটা সূত্র আছে। এখন একদম সহজে যদি বছরে একবার চক্রবৃদ্ধিকরণ বা একবার বাট্টাকরণ হয়, তাহলে আমরা বর্তমান মূল্যের ক্ষেত্রে প্রথম সূত্র ব্যবহার করব, ভবিষ্যতের ক্ষেত্রে প্রথম সূত্রটা ব্যবহার করব। আর যদি বছরে একাধিকবার বাট্টাকরণ হয় বা একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয়, তাহলে আমরা বর্তমানের ক্ষেত্রে 2 নম্বর সূত্র ব্যবহার করব, ভবিষ্যতের ক্ষেত্রে 2 নম্বর সূত্র ব্যবহার করব। আমি আরেকটা एग्जांपल দিয়ে বুঝাই, বর্তমান মূল্য আমি তোমাদেরকে সাধারণটা দিয়ে বুঝাই। যেমন বলল যে 2 বছর পরে
1000 টাকা পাওয়ার জন্য 5% সুদে বর্তমানে কত রাখতে হবে বার্ষিক বাট্টাকরণ হলে। এর মানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে সারা বছরে একবার বাট্টাকরণ হইব। তাহলে এই ক্ষেত্রে আমার বুঝতে হবে এই জায়গায় প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে। আবার আমি আরেকটা বলি, ধরো 5 বছর পরে 1000 টাকা পাওয়ার জন্য 5% সুদে বর্তমানে কত রাখতে হবে যদি বাট্টাকরণ হয় ত্রৈমাসিক। এই যে যদি বাট্টাকরণটা হয় ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, 3 মাস পর পর, তা 3 মাস পর পর যদি হয় তাহলে আমাদের 12 মাসে 1 বছর, তাহলে 3, 6, 9, 12 অর্থাৎ 4 বার, অর্থাৎ বছরে 4 বার আমাদের বাট্টাকরণ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার বুঝতে হবে 2 নাম্বার সূত্র ব্যবহার করতে হবে। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে সেম, ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রেও সেম। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে ধরো বললো যে আজকে যদি আমি ব্যাংকে 1000 টাকা রাখি 3 বছর পরে ব্যাংক থেকে কত পাবো যদি সুদের হার 5% হয় আর চক্রবৃদ্ধিকরণ হচ্ছে বার্ষিক মানে বছরে একবার। তাহলে আমার বুঝতে হবে বছরে একবার, তাহলে একবার হলে এই যে আমাদের প্রথম সূত্র ব্যবহার করব। ঠিক আছে, এখানে লেখাই আছে, দেখো বছরে একবার চক্রবৃদ্ধিকরণ হলে, এখানেও লেখা আছে বছরে একবার বাট্টাকরণ হলে প্রথমটায়। আর যদি এমন হয় যে বর্তমানে আমি ব্যাংকে 1000 টাকা রাখলাম 5% সুদের হারে 10 বছর পরে কত পাবো যদি চক্রবৃদ্ধিকরণ আমাদের, ধরো আমি এখান থেকে একটা বললাম, যদি চক্রবৃদ্ধিকরণ আমাদের দ্বিমাসিক হয়, দ্বিমাসিক মানে কি 2 মাস পর পর, তো 2 মাস পর পর হলে 12 মাসে 6 বার হবে। তাহলে এই যে একাধিকবার, একাধিকবার হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমার অবশ্যই 2 নাম্বার ভবিষ্যৎ মূল্য ব্যবহার করতে হবে। আর এখানে লেখাই আছে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হলে। এইভাবে মুখস্থ রাখবা সূত্রগুলা। বর্তমান মূল্য নির্ণয় এবার মুখস্থ রাখবা যে পিবি সমান এফবি বাই 1 প্লাস আই পাওয়ার এম। এই সূত্রটা কখন, যখন বছরে একবার বাট্টাকরণ হবে। আর 2 নাম্বারটা পিবি সমান এফবি বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইনটু এম, এটা কখন, যখন বছরে একাধিকবার বাট্টাকরণ হবে। ঠিক আছে, ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে সেম, এফবি সমান পিবি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন, কখন বছরে একবার চক্রবৃদ্ধিকরণ হলে। আর এফবি সমান পিবি ইনটু 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইনটু এম, এটা কখন, যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হবে। ঠিক আছে, এইভাবে ধরবা। আর প্রকৃত সুদের হার নির্ণয়, এটা তো আমাদের একটা সূত্র যে ই এ আর সমান 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1 ইনটু 100। এখন ই হচ্ছে ইফেক্টিভ মানে প্রকৃত, এম মানে অ্যানুয়াল মানে বার্ষিক, আর মানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, এম মানে ম্যাচুরিটি অফ ইয়ার মানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। তোমাদের নৈবিত থেকে আসতে পারে যে এগুলো আসতে পারে যে এফবি এর পূর্ণরূপ কি, ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু মানে কি ভবিষ্যৎ মূল্য, পিভি মানে কি প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, আই মানে কি রেট অফ ইন্টারেস্ট সুদের হার, এন মানে কি নাম্বার অফ ইয়ার মানে বছরের সংখ্যা, এম মানে কি ম্যাচুরিটি অফ ইয়ার মানে বছরের চক্রবৃদ্ধিকরণ সংখ্যা। এখন আমরা করব দ্বিতীয় পর্ব, এখন আমরা ভবিষ্যৎ মূল্য বের করব। দেখো ভবিষ্যৎ মূল্যের প্রশ্নটা আমি আগেই লিখে রাখছি যে শতকরা 10% হারে বর্তমান মূল্য, বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে। প্রশ্নটা কি, শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে। ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র হচ্ছে আমাদের দুইটা, প্রথম পর্বের মধ্যে আমি দেখাইছি। এর মধ্যে একটা ছিল যদি একবার চক্রবৃদ্ধিকরণ হয় তাহলে এক সূত্র, আর যদি একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয় তাহলে আরেক সূত্র। দেখো এখানে কিন্তু এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ, মানে এই প্রশ্নটা পড়ে আমরা বুঝছি এটা হচ্ছে বছরে একবার চক্রবৃদ্ধিকরণ, তাহলে আমাদের প্রথম সূত্রটা বসবে। আর আমরা কিভাবে বুঝবো যে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ, তাহলে ওই ক্ষেত্রে ত্রৈমাসিক বা চতুর্থক বা দ্বিমাসিক বা অর্ধমাসিক এরকম কথা লেখা থাকবে, তাহলে আমরা ওই লেখাগুলো দেখে বুঝবো যে এটা হচ্ছে গিয়ে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এরকম কোনো কিছু লেখা নেই, এর মানে এটা আমাদের বুঝতে হবে এটা একবার চক্রবৃদ্ধিকরণ হয়েছে, মানে আমাদের প্রথম সূত্রটা হবে। এখন আমি এই জায়গায় দেখো লিখে রাখছি এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, পিভি প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, আই রেট অফ ইন্টারেস্ট সুদের হার, এর নাম্বার অফ ইয়ার বছরের সংখ্যা, এম ম্যাচুরিটি অফ ইয়ার বছরের চক্রবৃদ্ধিকরণের সংখ্যা। এখন এইটা যদি আমরা সমাধান করি তাহলে প্রথমত আমরা লিখি সমাধান। এখন সমাধানের মধ্যে আমাদের প্রথমত বর্তমান মূল্য দেখো দেওয়া আছে 100 টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের কি পিভি। পিভি মানে কি, এই যে দেখো এখানে লেখা আছে পিভি, পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য। ঠিক আছে, তাহলে বর্তমান মূল্য কত দেওয়া আছে 100 টাকা, এই যে 100 টাকা। তারপর দেখো 5 বছর দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এন মানে সময়, 5 বছর।
তারপরে আমাদের দেখো 10% দেওয়া আছে, এটা হচ্ছে আই 10%। এখন পার্সেন্ট মানে হচ্ছে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 100 দিয়ে ভাগ করি। তাহলে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে পার্সেন্ট 10, এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 0.1। তাহলে কি হচ্ছে 0.1। তাহলে এখানে হবে 0.1। এখন আমাদের নেই কি, আমাদের নেই হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য নেই। এখন আমাদের ভবিষ্যৎ মূল্যের সূত্রটা লিখতে হবে। সূত্রটা লিখতে হবে যে আমরা জানি FB সমান PV ইন্টু 1, ইংলিশে লিখি 1 প্লাস I পাওয়ার n। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোন সূত্র? যখন আমাদের বছরে একবার চক্রবৃদ্ধিকরণ হয় তখন হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে এইটা। একাধিকবার ব্যবহার করলে যে সূত্র হয় ওইটা সামনের ভিডিওতে আসবে ইনশাল্লাহ। এখন হচ্ছে এই সূত্র হচ্ছে কখন, যখন বছরে একবার চক্রবৃদ্ধিকরণ হয়। এই প্রশ্নে কিন্তু একবার চক্রবৃদ্ধিকরণ হয়েছে, এই জন্য এই সূত্র লিখতে হবে যে FB সমান PV ইন্টু 1 প্লাস I পাওয়ার n। এখন আমার PV কি আছে? আমার পিভি আছে কি 100, এই 100। তারপরে এখন এই জায়গায় ইনটু মানে গুণের সম্পর্ক। এখন 1 তুমি এখানে 1 এর পরিবর্তে 1 লিখে দাও, তারপরে প্লাস। এখন আমাদের আই মানে কি 0.1। এখন এন মানে কি 5, এখন তুমি 5 পাওয়ার দিয়ে দাও, এন কিন্তু পাওয়ার অবস্থায় আছে। এখন তুমি কি করবা? এখন এই সব কাজ তুমি একসাথে করতে পারবা। কিভাবে করবা? সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখো কি করবা। প্রথমত এই 0.1 এইটার সাথে 1, এই দুইটা যোগ করবা। এই দুইটা যোগ করলে এটার উপরে পাওয়ার 5 দিবা। 5 দিলে যেই মানটা আসবে ওই মানের সাথে 100 গুণ করবা। দেখো আমি যা বললাম, প্রথমত কি, প্রথমত এই 1 আর 0.1 যোগ আছে, তাহলে 1 যোগ 0.1 যোগ করো, যোগ করার পরে পাওয়ার আছে 5, তাহলে পাওয়ার 5 দাও। দেওয়ার পরে যেই মানটা আসছে এই মানের সাথে 100 গুণ করো, তাহলে 100 গুণ। এখন আমার হচ্ছে 161 দেখো 161.051 টাকা। তাহলে 161.015 টাকা। আমরা এটাকে 161 লিখতে পারি। 161 টাকা প্রায়, 161 টাকা প্রায়। ঠিক আছে, এর মানে আমরা কি করছি, এই জায়গায় 1 এর সাথে 0.1টা যোগ করছি, কারণ যোগ অবস্থায় আছে। তারপরে 5 পাওয়ার করে দিয়েছি, যে মানটা আসছে এই মানের সাথে 100 গুণ অবস্থায় আছে, গুণ করে দিয়েছি। এখন আমাদের এটা বোঝা গেছে যে আমরা যদি শতকরা 10% হারে বর্তমান 100 টাকা ব্যাংকের মধ্যে রাখি তাহলে 5 বছর পরে আমরা 161 টাকা পাবো। ঠিক আছে, এইটা